এখনকার আর্জেন্টিনার ম্যাচ মানেই তো ম্যাজিশিয়ান লিওনেল মেসির জাদু দেখার অপেক্ষা। গ্রুপের এই শেষ ম্যাচ, অর্থহীন ম্যাচ জর্ডানের বিপক্ষে, একাদশে যে মেসি থাকবেন না সেটা তো কোচ লিওনেল স্ক্যালোনি আগেই জানিয়ে দিয়েছেন। তবুও দর্শকদের তো রোমাঞ্চকর অপেক্ষা ফুরোয় না। কখন মেসি নামবেন তো। নেমেছেন মেসি 60 মিনিটে এবং ওই আধ ঘন্টার মধ্যে তার কাছ থেকে যে একটা ম্যাজিক প্রত্যাশিত ছিল সেইটা তিনি দেখিয়ে দিয়েছেন একটু ভিন্ন ফর্মে। অবভিয়াসলি গোল তো দিয়েছেনই, এবারের গোলটা ফ্রি কিক থেকে, এবং তাতে করেই বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোল করলেন লিওনেল মেসি। এই 96 বছরের বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে কোনো ফুটবলার কখনোই বিশ্বকাপে টানা 7টা ম্যাচে গোল করতে পারেননি। এই বিশ্বকাপের 3 ম্যাচ আর গত বিশ্বকাপের 4 ম্যাচ, এই টানা 7 ম্যাচ লিওনেল মেসি গোল করেছেন। জর্ডানের বিপক্ষে জিততে আর্জেন্টিনার কোনো সমস্যা হয়নি। 3-1 গোলে তারা জিতেছে। তারা পূর্ণ 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে যাচ্ছে এবং সেই নকআউট পর্বের শুরুতে রাউন্ড অফ 32-তে কাবো ভের্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আজকে তারা মোটামুটি দ্বিতীয় সারির দল নিয়ে খেলে প্রথম একাদশটা তো আক্ষরিক অর্থেই প্রায় হচ্ছে গিয়ে অর্ধেকের বেশি, আরও বেশি আসলে, ওই দ্বিতীয় সারির দলকে পরীক্ষা নিরীক্ষা করেছেন স্ক্যালোনি, এবং তাতে করেও আর্জেন্টিনা তাদের স্কোয়াড ডেপথটা বুঝিয়ে দিয়েছে। অবভিয়াসলি জর্ডান প্রতিপক্ষ হিসাবে সবল কোনো দল না, তারপরেও বিশ্বকাপের মতো মঞ্চে এসে এইরকম প্লেয়ারদের রেস্ট দেওয়া, স্কোয়াড প্লেয়ারদের বাজিয়ে দেখা এবং সেই স্কোয়াড প্লেয়ারদের ডেলিভার করা, এই সব কিছুই কিন্তু আসলে চ্যাম্পিয়নের হলমার্ক। এবং আর্জেন্টিনা যে ফুটবলটা খেলছে আজকে এমন কোনো চোখ ধাঁধানো কিছু না, কিন্তু আমি বলছি যে টুর্নামেন্টে ধারাবাহিকভাবে যে ফুটবলটা তারা খেলছে তাতে করে 4 বছর 3.5 বছর আগে যেই শিরোপাটা তারা কাতারে জিতেছিল সেই শিরোপাটা এবার আর্জেন্টিনার কাছ থেকে, লিওনেল মেসির কাছ থেকে নিয়ে যাওয়াটা যে কোনো দলের জন্যই ভীষণ 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 রকমেরই চ্যালেঞ্জিং হবে। ওদিকে গ্রুপের অন্য একটা ম্যাচে তো ট্র্যাজেডি ঘটে গেছে। আসলে ওই ম্যাচে ট্র্যাজেডি ঘটে নাই। আলজেরিয়া অস্ট্রিয়া সেই ম্যাচটা 3-3 গোলে ড্র হয়েছে এবং ট্র্যাজেডি ঘটে গেছে আসলে ইরানের। ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বে ইরানের খেলা হলো না। এই শেষ 3টা গ্রুপের যে 3টা আলাদা আলাদা ম্যাচের যে কোনো একটা ম্যাচের রেজাল্ট ইরানের পক্ষে এলেই তারা নকআউট পর্বে খেলতে পারত। অত্যাশ্চর্য একটা অর্জন সেটা হতে পারত। কিন্তু খুব দুঃখজনক হলো সেইটা কোনোভাবেই আর হলো না। সবগুলো ম্যাচের রেজাল্ট ইরানের বিপক্ষে গিয়েছে। ইনফ্যাক্ট এই ম্যাচটাতে ড্র না হয়ে যে কোনো একটা দল অস্ট্রিয়া বা আলজেরিয়া জিতলেই কিন্তু ইরান নকআউট পর্বে চলে যেত। এখন এটা যে 3-3 ড্র হয়েছে, ড্র করার জন্যই 2টা দল খেলবে। 82-র সেই গিহনের লজ্জা কানসাস সিটিতে ফিরবে কিনা, এটাতে তো অনেক আলোচনা ছিল, আমি আলোচনা করেছি। তবে আমি আর্জেন্টিনার ম্যাচই দেখেছি, ওই ম্যাচটা তো আর সেভাবে দেখিনি, ঘুরিয়ে টুরিয়ে যতটুকু দেখা যায় আর কি। কিন্তু আমার মনে হয়নি যে আসলে সত্যিকার অর্থে যে এইটা ঠিক সমঝোতার ম্যাচ বা পাতানো ম্যাচ হয়েছে, ওইটা আসলে অ্যাডমিট করতে হবে। কেননা ধরেন ম্যাচটাতে আলজেরিয়া 2-2বার পিছিয়ে গিয়ে তারা 2বার সমতায় ফিরিয়েছে এবং তারা যখন 93 মিনিটে রিয়াদ মাহ্রেজ গোলটা দিয়ে দিলেন তখন তো মনে হয়েছিল যে আলজেরিয়া নিশ্চিতভাবে জিতে যাচ্ছে এবং নিশ্চিতভাবেই ইরান ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বে চলে যাচ্ছে। কিন্তু এরপরে ইনজুরি টাইমের ওই 6 মিনিটে 96তম মিনিটে সমতাসূচক গোলটি অস্ট্রিয়া করে। সো সেই কারণে এখনো ওই ম্যাচের ডিটেইলস আসলে দেখি নাই, ওই আর্জেন্টিনা ম্যাচের ফাঁকে ফাঁকেই দেখেছি। সো সেই কারণে ওইটা নিয়ে খুব বেশি কিছু বলতে পারবো না, কিন্তু ম্যাচের স্কোর লাইন বা যেটা দেখে পারিপার্শ্বিকতা দেখে মনে হচ্ছে যে না, সমঝোতার ম্যাচ হয়নি। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ইরানের একটা হৃদয়ভঙ্গের গল্পটাই আসলে লেখা হলো। হৃদয়ভঙ্গটা তাদের আগের দিনই হয়েছিল যখন তারা ভেবেছিল যে ম্যাচটা তারা জিতেই গিয়েছে মিশরের বিপক্ষে। ওই যে অফসাইড একটুর কারণেই তারা এটা পারল না, কিন্তু স্বপ্নভঙ্গ তখনও হয়নি। এই 3টা গ্রুপে 3টা ম্যাচের রেজাল্টই তাদের বিপক্ষে যাওয়াতে ইরানের স্বপ্নভঙ্গ হলো। আর আর্জেন্টিনার স্বপ্ন, তাদের স্বপ্ন তো হচ্ছে গিয়ে শিরোপাটা ধরে রাখা। 4 বছর আগে যেই শিরোপাটা তারা জিতেছিল, আমি মেসির কথা বলছিলাম। 60তম মিনিটে তিনি নামলেন এবং 80তম মিনিটে একটা ফ্রি কিক পেলেন। সেই ফ্রি কিকে মোটামুটি 2টো দেয়াল দাঁড়িয়ে গেল। একটা হচ্ছে গিয়ে আর্জেন্টাইন প্লেয়ারদের 3 জন নিয়ে দেয়াল এবং আরেকটা হচ্ছে গিয়ে জর্ডানের প্লেয়ারদের দেয়াল, এবং এর মধ্যে দিয়ে যেভাবে তিনি হচ্ছে গিয়ে রাউন্ড দ্য ওয়ালে শটটা বাঁকিয়ে, জর্ডান কিপার আসলে কোনো সুযোগই পেলেন না। তিনি হয়তো বলটা মানে অ্যান্টিসিপেটও ঠিকমতো করতে পারেনি, ভেবেছিলেন হয়তো বা ওয়ালের উপর দিয়ে মেসি মারবেন, আর সেই কারণে একটু ওই দিকেই তিনি চেপে গিয়েছিলেন। আর ওই যে একটা রং ফুট তিনি নিয়েছিলেন, মেসির যে মাটি গিয়ে ঘেঁষানো যেই শট ওয়ালের পাশ দিয়ে, সেইটা ঠেকানোর সামর্থ্য আর
ওই জর্ডান কিপারে ছিল না, দর্শকরা উল্লাসে ফেটে পড়েছে। আমি নিশ্চিত যে টেলিভিশনের সামনে দর্শকরাও সেই একই রকম উল্লাসই করেছেন যে লিওনেল মেসি এই ম্যাচ না খেললেও মানে শুরু থেকে শেষ আধা ঘন্টা তিনি যখন খেলেছেন, একটা গোল তো তার কাছ থেকে হতেই পারে। এবং সেক্ষেত্রে গ্রুপ পর্বে ৩টা ম্যাচে মেসি গোল করলেন, তার ৬ গোল হয়ে গেল। ওদিকে তার আবার যে প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো, যার পর্তুগালের ম্যাচটা মাত্রই শেষ হয়েছিল, তাদের জয়টা ছিল ভীষণ রকমের প্রয়োজনীয়, রোনালদোর গোল পাওয়া ছিল প্রয়োজনীয়। ওইখানে পর্তুগালও কিছু করতে পারেনি, রোনালদোও কিছু করতে পারেননি। কিন্তু মেসির যেখানে হচ্ছে গিয়ে তার এইখানে খুব বেশি কন্ট্রিবিউট করার ছিল না। মেসি ঠিকই আসলে এই ম্যাচটাতেও গোলটা পেয়ে গেলেন। ওয়ার্ল্ড কাপে তার গোল সংখ্যাটা